অ্যাক্টিভ বাংলা টিভি। রাজধানী ঢাকার ৭ নং ওয়ার্ডের জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল থেকে স্কুল প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরি, আলোচনা সভা এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনটি ২১শে ফেব্রুয়ারি সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি ইহতেশামুল হক ফয়সাল। পরিচালনায় ছিলেন বিদ্যালয়টির কো-অপট অ্যাড মিজানুর রহমান। সভাপতিত্ব করেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম.এ. আজিজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জাবেদ হোসেন, সহকারী প্রধান শিক্ষিকা আমিনা বেগম, শিক্ষক প্রতিনিধি সাবিনা বেগম, হোসনে আরা, সুশীল চন্দ্র শিকদার সহ বিদ্যালয়টির সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনাদের সবাই জানেন। আমাদের আজকে এই মাতৃভাষা দিবস এবং শহীদদের প্রতি জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের প্রতি অভিনন্দন জ্ঞাপন করছে। আগামী খুব বেশি কথা বলে আপনাদের মাঝে সবাই উত্তর করবো না, আমি শুধু একই কথা বলতে চাই। গত ৩০ বছরে প্রাতিষ্ঠানিক ভাবে জনতাবাগ উচ্চ বিদ্যালয় যতটুকু এগিয়েছে এটা কখনই একজনের অবদান হতে পারে না। জনতাবাগ হাই স্কুল ধীরে ধীরে যে আগাচ্ছে এটা আপনাদের সবাইকে নিয়ে আগাচ্ছে। আপনারা সবাই সহযোগিতা করছেন বিধায় জনতাবাগ হাই স্কুল ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছে এবং বড় বড় প্রতিষ্ঠানগুলোকে ছোঁয়ার স্বপ্ন দেখে জনতাবাগ। আমার প্রিয় শিক্ষক মন্ডলী, আমার প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। তোমরা সকাল থেকে জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের আজকে প্রভাত ফেরি করে আমরা আজকে স্কুলে এসে সমবেত হয়েছি। অত্যন্ত কষ্ট করে জনতাবাগ উচ্চ বিদ্যালয়টি আজকে ধীরে ধীরে হাটিয়াকে পা পা করে আজকে জনতাবাগ উচ্চ বিদ্যালয়টি বৃহত্তম ডাঙ্গা শেরপুর কদম পরিচালনার ভিতরে অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছে একমাত্র তোমাদের সেই অক্লান্ত পরিশ্রমের কারণে। আগুন থেকে আগুন জ্বলে আমার মায়ের অতলে সাগর নদী উঠছে পড়ে আমার মায়ের নয়ন জলে। আজ বছর আগের কথা, সেদিন ছিল চারদিক অস্বাভাবিক বিরল নিস্তব্ধ। বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করবার দাবিকে উদ্যোগিত বিশ্বের চাপা দেওয়ার উদ্দেশ্যে
সেটি ঢাকা শহরে 144 ধারা জারি করা হয়েছিল। সেদিন ছাত্র জনতা 144 ধারাকে ভেঙে বাংলা ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছিলেন। আমি কি বলিতে পারি সমিতি খুবই শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমি এখানে বক্তব্য শেষ করছি। গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল বীর ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের কারণে বাংলা ভাষা বিশ্ব দরবারে মর্যাদা আছে এবং নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় অনেক দেশ এই দিনটিকে উদযাপন করে থাকে। দাবি ছিল একটা পূর্ব পাকিস্তান উর্দু পাশাপাশি বাংলাকেও রাষ্ট্র ঘোষণা করা হোক। তার সরকার বিরোধী সেই আন্দোলন হারিয়েছিল কয়েকজন, যাদের পরবর্তীকালে ভাষা শহীদ হয়েছিল পূর্ব পাকিস্তান, জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশে। তাদের রক্তের ও ত্যাগের জন্য আজকে এই সংগ্রামী ভাষায় আমরা কথা বলার যে অধিকার, সেটা পাওয়ার জন্য আমাদের বাড়ির সংগ্রাম করতে হয়েছে। আজকে স্মরণ করতেছি সেই সব ভাষা শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে পেয়েছি। তাই আমি আশা করি তোমরা যারা শিক্ষার্থীরা আছো, যাতে আমাদের বাংলা ভাষার মর্যাদা আমরা রক্ষা করতে পারি, বাংলা ভাষার সম্মান দিতে পারি, তোমাদের কাছ থেকে সেই আশা ব্যক্ত করে এর আগে আমাদের কি বক্তা বলে গেছে যে পৃথিবীর ইতিহাসে এমন দেশ পাওয়া যাবে না যে দেশের মানুষ ভাষার জন্য প্রাণ দিয়েছে। এটা আমাদের জন্য গর্বের অহংকারের হয়। হয়তো আমার মায়ের ওই পাকিস্তানিরা আর তোমরা ছাত্র, তোমরা জানো স্বপ্নুল আরো নাম না জানা অনেকেই। তো আমরা যে ভাষায় মায়ের স্পষ্ট ভাবে কথা বলতে পারি, সেই ভাষায় যে না জন্য প্রাণ দিয়েছিল সেই অভিজ্ঞতা, তাদের সিনেমা আমরা পেয়েছি। এই বাংলা ভাষা 1952 সালে ভাষা আন্দোলনে দুর্বার গতিতে তারা গড়ে তোলে। সবার একটি দাবি ছিল বাংলায় যেই চান্ত ভাষা করতে হবে। এটা আমরা আসলে দেখি যে বয়স কোনো ব্যাপার না, বুদ্ধি দিলে মানুষ অনেক করে এগিয়ে নিয়ে যায়। একটা মানুষকে সবাই পছন্দ করবে না, কিন্তু তার কাজকে সবাই পছন্দ করবে। আমরা মানুষের কাজ দিয়ে মানুষের বিচার করবো। আর এখন আমি যা কথা বলবো, সে আমাদের ছাত্ররা সবাই জানে, আমি নতুন করে কি বলবো। সে তার বুদ্ধি দিবে ধীরে ধীরে একটা সুন্দর দিকে আমাদের জনতা হাই স্কুলটাকে নিয়ে যাচ্ছে এবং তার একটা সুন্দর পরিকল্পনা আছে।